ভারতের রাজনীতিতে বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে আসছে উত্তরপ্রদেশ। বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার দিল্লির মসনদ তার। ভাবা হয়েছিল হিন্দু অধ্যুষিত এ রাজ্যে বিজেপির হবে জয় জয়কার, কিন্তু ভোটের ফলে দেখা গেল উল্টো চিত্র। এবার এই পদ্ম শিবিরে চমক দেখিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। রাজ্যের ৮০টি লোকসভা আসনের অর্ধেকেরও বেশি কংগ্রেসের দখলে। ১৯-এর নির্বাচনে এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ আসন নিজেদের দখলে রেখেছিল ক্ষমতাসীন বিজেপি। এবার রাজ্যটিতে দলটির বিরোধী পক্ষের এগিয়ে থাকার পিছনে কয়েকটি কারণকে মুখ্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাদবদের চেয়ে অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের বেশি গুরুত্ব দিয়েছে সমাজবাদী পার্টি। উচ্চবর্ণের প্রার্থীদের দেওয়া হয়েছে ১১টি আসন। দলটিতে ৪টি আসনে মনোনয়ন পেয়েছেন মুসলিম প্রার্থীরা। অপরদিকে ৭৫ আসনের মধ্যে উচ্চবর্ণের প্রার্থীদের ৩৪টি আসন দিয়েছে বিজেপি, ২৫টি আসন দিয়েছে অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীদের। নির্বাচনের আগে প্রচারের জন্য বড় বড় সভা সমাবেশ করেছে বিজেপি। এসব আয়োজনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে ছোট শহর বা গ্রামের দিকে তাদের নজর ছিল কম। मंत्री मुख्यमंत्री नेता सब आपके सामने। অপরদিকে প্রিয়াঙ্কা গান্ধী রায়বেরেলি ও আমিথি আসনে চালিয়েছেন ব্যাপক প্রচারণা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০টির বেশি প্রচারণা সভা করেছেন তিনি। তৃণমূল মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে জোর দেওয়াকে ইন্ডিয়া জোটের ভালো ফলের কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।